রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫৮ বছর ছিল তখন কি হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। এই সময় একটা বাহিনী প্রেরণ করা হয়, যেই বাহিনীটা মূলত একটা ডাকাত দলকে দাওয়া করতে করতে যায়, এবং সেই বাহিনীটাতে ১,০০০ জন সদস্য ছিলেন। এবং এই পুরো ইভেন্টটা, পুরো যুদ্ধটার নাম দুমাতুল জান্দাল। ওই জায়গাটাতে এই বাহিনীটা প্রেরণ করা হয়। এবং এই সময় একটা বিখ্যাত যুদ্ধ হয়, সেই যুদ্ধের নাম আহজাব যুদ্ধ। এবং পবিত্র কোরআনে এই যুদ্ধের নামেই একটা সূরা আছে। এই যুদ্ধটার আরেকটা নাম ছিল খন্দক যুদ্ধ। আমরা আগেই দেখলাম যে কুরাইশরা বদর যুদ্ধ, উহুদ যুদ্ধে একত্রিত হয় মুসলিমদেরকে নিধন করার জন্য, কিন্তু তারা পারে নাই। বদর যুদ্ধেও তারা ব্যর্থ হয়, উহুদ যুদ্ধেও তারা ব্যর্থ হয়। পরবর্তীতে তারা বিশাল সংখ্যক একটা বাহিনী গেদার করে এবং অন্যান্য গোত্রের সাথে তারা জোট করে। এখন যেমন আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশনের আগে জোটবদ্ধ হয়, ঠিক তেমনি কুরাইশরা একটা বড় দলের সাথে, অনেকগুলো গোত্রের সাথে তারা জোটবদ্ধ হয় এবং তারা মদিনা আক্রমণ করতে আসে। বদর যুদ্ধে তারা এসেছিল মাত্র ১,০০০, উহুদ যুদ্ধে ৩,০০০, এবং আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধে তারা প্রায় ১০,০০০ তারা মদিনা আক্রমণ করতে আসে। এই ১০,০০০ সদস্য যখন মদিনা আক্রমণ করতে আসবে, তখন মদিনার মুসলিমদের অবস্থা ছিল আসলে খুবই ভয়ঙ্কর অবস্থা। কারণ এই তো বিশাল সংখ্যক মানুষ যে আসবে, তাদেরকে আসলে আসলে মদিনার অবস্থা কি না কি হয় এটা নিয়ে অনেকেই কনসার্ন ছিলেন। এবং এই ব্যাপারটাই কিন্তু পবিত্র কোরআনে সূরা আহজাবে ওই সময় মুমিনদের মানসিক অবস্থা কি ছিল সেটা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেন। এই সময় দেখা যায় যে আসলে কি হবে এটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে একটা পরামর্শ করেন। এবং সেই পরামর্শ বোর্ডে অনেকেই ছিলেন। তার মধ্যে একজন ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। উনি ছিলেন পারস্যের একজন সাহাবী। উনার জন্ম, বেড়ে ওঠা সবই ছিল পারস্যের। তো উনি এমন একটা ওয়ার্ড স্ট্র্যাটেজি বলেন যেটা আসলে আরবের কাছে কমন ছিল না। উনি বলেন যে পরিখা খনন করতে। অর্থাৎ মদিনার আশেপাশে যে দিক দিয়ে তারা আসবে, সেই রাস্তা দিয়ে যদি পরিখা খনন করা হয়, তাহলে তাদের আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তো এটা ছিল আরবদের কাছে একটা অজানা টেকনিক। যখন আরবরা, অর্থাৎ ১০,০০০ সৈন্যের যে দলটা মদিনায় প্রবেশ করতে যায়, তখন এমন একটা সিস্টেম দেখে, এটা তারা এর আগে কখনো দেখে নাই। অর্থাৎ তাদের যে প্ল্যানটা, তারা ভাবছিল যে বদর, উহুদ এরকম যুদ্ধের মতো এই যুদ্ধটাতে তারা ১০,০০০ মানুষ আসবে, ১০,০০০ সৈন্য আসবে, এসে মদিনাকে একদম ক্রাশ করবে। কিন্তু যখন তারা এই অবস্থাটা দেখে, তারা আসলে বিশ্বাসই করতে পারে না এটা আসলে কি হচ্ছে। সেকেন্ড হলো গিয়ে, ওই সময় তারা মদিনায় যারা যেসব গোত্র অবস্থান করে, এরকম এই ইহুদি একটা গোত্র ছিল বনু কুরাইজা। সেই বনু কুরাইজার সাথে তারা গোপনে একটা সন্ধি করে, এবং সেই সন্ধির ফলে তারা বুঝাইতে চায় যে, তো আমরা বাইরে থেকে মদিনা আক্রমণ করব আর তোমরা ভেতর থেকে আক্রমণ করো, এবং এতে করে মদিনাটাকে আমরা ইজিলি ক্রাশ করতে পারবো, এবং সাহাবীদেরকে তারা যেভাবে চায় সেভাবে হত্যা করার প্ল্যানটা করে। কিন্তু তখন আরেকটা প্ল্যান, অল্টারনেটিভ একটা প্ল্যান আসে, এবং সেই প্ল্যানটা ছিল এরকম। একজন সাহাবী ছিলেন যিনি আসলে যে ইসলাম গ্রহণ করছেন সেটা অনেকেই জানতো না। উনার নাম নুয়াইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তাকে অনেকেই চিনতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর যখন উনি বললেন যে উনি ইসলাম গ্রহণ করছেন এবং উনি হেল্প করতে চান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এলাও করলেন যে উনি যেভাবে পারে হেল্প করবে। এবং উনি চিন্তা করলেন একটা কাজ করতে, যে কাজটার ফলে কুরাইশ এবং বনু কুরাইজা এদেরকে উনি যেন ধোঁকা দিতে পারেন, এবং এই ধোঁকা দেওয়ার মাধ্যমে কিন্তু তারা যুদ্ধের ময়দানে তার যে প্ল্যানটা করতেছিল সেই প্ল্যানটা যেন বাস্তবায়ন করতে না পারে। তো উনি প্রথমে গেলেন বনু কুরাইজার কাছে, গিয়ে বললেন, যেহেতু তোমরা বাইরের ওদের সাথে তোমরা হাত মেলাচ্ছ, তোমরা একটা কাজ করো, যেহেতু ওদের সাথে তোমরা চলে যাবা, তখন তোমরা একটা ডিপোজিট মানি নিয়ে আসো, যেন এইটার ফলে তোমরা আগে থেকে বুঝতে পারো যে মানে মানে তারা যেন তোমাদেরকে ফেলে চলে না যায়। এবং সেইটার জন্য উনি বলেন যে তোমরা ওদের সন্তান কয়েকজনকে নিয়ে আসো, যেন তারা তোমাদের কাছে থাকবে, এবং এর ফলে তোমরা যেটা করতে পারবা সেইটা হলো তোমরা যুদ্ধ করতে পারবে ইজিলি। আর উনি পরবর্তীতে কুরাইশদের কাছে গিয়ে বলেন, দেখো, আহ, ওরা কিন্তু এসে তোমাদের কাছে সন্তান চাইবে, এবং সন্তান চাওয়া মানে হলো গিয়ে তারা বুঝাই দিবে যে এই সন্তানগুলো তোমরা দিবা তাদের হাতে তুলে, তোমাদের নিজেদের সন্তান, এবং সেই সন্তানগুলা তারা দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে, এবং দিয়ে তারা যে তোমাদের সাথে যে চুক্তি করছে, চুক্তিটার কাফারা হিসেবে এটা দিয়ে দিবে। ফলে তোমরা কিন্তু তোমাদের সন্তানদের হারাবা। তো উনার এই কথাটা যখন বনু কুরাইজাকে বলা হয়, কুরাইশদের বলা হয়, তখন তারা যখন নিজের মধ্যে চুক্তিটা রিনিউ করতে যায়, তখন যখন এইসব শর্ত আসে, তখন বুঝে যে এক পক্ষ আরেক পক্ষের সাথে একরকম অবিশ্বাস করতেছে, এবং ফলে তারা যে প্ল্যানটা করছিল যে ভেতর থেকে অ্যাটাক এবং বাইরে থেকে অ্যাটাক, সেটা হয় নাই। তো এটা আসলে অন্যতম একটা ক্রেডিট পান নুয়াইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ওনার ফলে তাদের যে মনস্তাত্ত্বিক যে যুদ্ধটা, এই যুদ্ধটা বিফলে যায়। এবং এটা ছিল কুরাইশদের যে যারা ১০,০০০ সৈন্যের যে বাহিনীটা আসে, তাদের প্ল্যান বি, সেই প্ল্যান বিটা সাকসেসফুল হয় নাই। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবল বাতাস দেন, এবং এমন এমন একটা বাতাস আসে তাদের উপর, এবং শীতল বাতাস, এবং এটা তারা টিকতে পারতেছিল না। মানে শীতকালে এমন একটা বাতাস, যে বাতাসে সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে, এবং এর ফলে তারা আসলে সিদ্ধান্ত নেয় তারা আসলে এখানে আর থাকবে না, চলে যাবে।
তো তারা আসছিল 10,000 এক সদস্যের একটা দল মদিনাকে আক্রমণ করে মদিনাকে ধূলিসাৎ করতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান ছিল ভিন্ন। ফলে দেখা যায় তারা যে উদ্দেশ্যটা আসে সেই উদ্দেশ্যে সাকসেসফুল হয় নাই। তো এটা ছিল কুরাইশ, এটা ছিল আহজাব যুদ্ধের তাদের পরাজয়ের অন্যতম কারণ। এবং এই কারণে যে মুসলিমদের অবস্থা কি ছিল, মুসলিমরা যে কি পরিমাণ ভয় পায়, সেটার মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো আল্লাহ পবিত্র কোরআনের সূরা আহজাবে উল্লেখ করেন। এই সময় আরেকটা বিখ্যাত ঘটনা ঘটে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা ওনার বিয়ে হয়। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন, এবং উনার বিয়ে এর আগে হয় যাহিদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর সাথে। এবং এই বিয়ের ঘটনাটা পবিত্র কোরআনে উল্লেখ আছে, এবং এবং পবিত্র কোরআনে এই ইস্যুতে একমাত্র একজন সাহাবীর নাম আছে, তিনি হলেন যাহিদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীতে ওনার বিয়ে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু ওনার। যেহেতু আমরা দেখলাম যে বনু কুরাইজার এই ঘটনার সময়, আহজাব যুদ্ধের সময় বনু কুরাইজা মদিনার ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করে, কিন্তু তারা কিন্তু মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ ছিল, মুসলিমদেরকে তারা হেল্প করবে, মদিনার যদি কেউ আক্রমণ করতে আসে তারা হেল্প করবে, যেটা মদিনা সনদে উল্লেখ ছিল। কিন্তু তারা তো সেই হেল্পটা করেই নাই, উল্টো বিশ্বাসঘাতকতা করে মুসলিমদের সবচেয়ে ভালনারেবল সিচুয়েশন যখন ছিল সেই সময়টাতে। এবং এইটা যখন হয় তখন কিন্তু কুরাইশ, আহজাব যুদ্ধটা যখন শেষ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বর্মটা যখন খুলে ফেলতে গেলেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু আমাদের বর্ম, আমাদের যুদ্ধের পোশাক এখনো খুলি নাই, অর্থাৎ আমাদের যুদ্ধ শেষ হয় নাই, যুদ্ধটা এখনো বাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার অভিযানে যান এবং ৩,০০০ সদস্যের একটা সেনাবাহিনী প্রেরণ করেন বনু কুরাইজা অ্যাটাকের জন্য, এবং তারা যে বিশ্বাসঘাতকতা করে সেই বিশ্বাসঘাতকতার শাস্তি দিতে। তখন বনু কুরাইজায় যান একজন সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। উনি ছিলেন তাদের কাছে, ইহুদিদের কাছে খুবই বিশ্বস্ত একজন মানুষ। বিশেষত জাহেলি যুগে, অর্থাৎ ইসলাম গ্রহণের আগে তাদের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল তার। তো যখন উনি বনু কুরাইজায় যান তখন বনু কুরাইজার লোকজন জিজ্ঞেস করে, হে আবু লুবাবা, তোমার কি মনে হয় আমাদের সাথে কেমন আচরণ করা হতে পারে? তখন আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু উনি ভুলবশত উনি এভাবে ইন্ডিকেট করেন, তোমরা যেটা কাজ করছো সেটার ফলে তোমাদের এরকম হতে পারে। তো উনি পরক্ষণে রিয়ালাইজ করলেন যে এই জিনিসটা তো বলার ওনার কোনো অধিকার নাই, উনি একটা গোপন বিষয় ফাঁস করে দিলেন। তখন আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নিজেকে মসজিদে নববীতে যান এবং নিজেকে একটা পিলারের মধ্যে বেঁধে রাখেন, যে উনি যে ভুলটা করছেন এটা শাস্তির বিধান হিসেবে আল্লাহ যদি ওনাকে ক্ষমা না করেন, কোরআনে যদি আয়াত নাযিল না করেন, তাহলে উনি পিলারে আজীবন বাঁধা থাকবেন। তো ফলে আল্লাহ পবিত্র কোরআনে সূরা তাওবার ৩টা আয়াত বা ২টা আয়াত ওই সময় নাযিল করেন, যেটার প্রেক্ষাপটে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু ওনার পিলার থেকে যে লাগানো ছিল রশিটা, এটা থেকে উনি মুক্তি লাভ করেন। এই সময়টাতে এই যে বনু কুরাইজার সাথে কি আচরণ করা হবে, এটার জন্য কিন্তু একজন বিচারক নিয়োগ দেওয়া হয়। সেই বিচারক ছিলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, এবং ওনার বিচারটা বনু কুরাইজা মেনে নেয় এবং বনু কুরাইজার বিরুদ্ধে উনি বিচারের রায়টা প্রকাশ করেন। এবং এর কিছুদিন পরেই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু উনি শাহাদাত বরণ করেন, উনি ইন্তেকাল করেন। এই ছিল মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ৫৮তম বছর, অর্থাৎ পঞ্চম হিজরিতে কি হয় সেটার একটা ব্রিফিং। এবং এইটার আলোকে আমরা জানতে পারলাম এই সময় কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। একটা হলো আহজাবের যুদ্ধ হয়, আরেকটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয় যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার সাথে, আর আরেকটা হলো এই সময় বনু কুরাইজার ঘটনাটা ঘটে।